বাংলাদেশের নিউজ আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব শারক। ডিসেম্বরের পর জানুয়ারি মাসেও রেমিটেন্স $3 বিলিয়ন ছাড়িয়েছে। 2026 সালের প্রথম মাসে দেশে প্রবাসী আয় এসেছে $3.1 বিলিয়ন। দেশের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বারের মতো এক মাসে $3 বিলিয়ন ছাড়িয়েছে প্রবাসী আয়। সব মিলিয়ে চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে দেশে প্রবাসী আয় এসেছে $19.43 বিলিয়ন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের লেনদেন সীমিত করা হতে পারে। এক্ষেত্রে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবায় গ্রাহকরা সর্বোচ্চ $10,000 লেনদেন করতে পারবেন। প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা হতে পারে $1,000। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 এবং 12 ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে রোববার এই কথা জানানো হয়। সেই হিসেবে ছুটির দিন মিলিয়ে নির্বাচনকে ঘিরে টানা 4 দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে বাংলাদেশে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল। ডিপি ওয়ার্ল্ডের হাতে বন্দর তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো স্থবির রয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর। শ্রমিক দলের ডাকে রোববার সকাল 8টা থেকে 8 ঘন্টার কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। এই পরিস্থিতিতে বন্দর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। এই ছিল আজকের বাংলাদেশের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।